আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনার কি জানা আছে আল্লাহ রাসূলের চারজন পুত্র সন্তান ছিল? তহের, কাসেম, ইব্রাহিম, আবদুল্লাহ। এই চারজন ছিল আল্লাহ রাসূলের পুত্র সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারজন পুত্র সন্তানের মধ্যে সবচেয়ে বড় হয়েছিল যে ছেলেটি, তার নাম ছিল কাসেম। যেই ছেলেটা ঘোড়ার ওপর বসায় দিলে সে সওয়ার করতে পারতো, অর্থাৎ পড়ে যেত না, এরকম একটি বয়স উপনীত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারজন সন্তানই যখন একে একে মারা যায়, তখন কাফেররা আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে, অর্থাৎ লেজ কাটা, এই জাতীয় বিভিন্ন কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অত্যন্ত কষ্ট দেয়। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি সূরা অবতীর্ণ করেন। সূরাটি হলো সূরাতুল কাউসার, যে সূরাটির মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল উম্মতকে হাউজে কাউসারে পানি পান করানোর জন্য তিনি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনাকা, হে রাসূল আমি আপনাকে দান করলাম, আল কাউসার, কাউসার অর্থাৎ হাউজে কাউসার আমি আপনাকে দান করলাম। ফাসল্লি, সুতরাং আপনি নামাজ আদায় করুন, লিরব্বিকা, আপনার প্রতিপালকের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তারা নির্বংশ বলেছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না হে রাসূল, আপনার যারা নির্বংশ বলে তারাই নির্বংশ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাউজে কাউসারের পানির সুসংবাদ দিলেন, সেই হাউজে কাউসার এমন, যেটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, যেই পানি পান করলে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে যে পানি দান করবেন। হাউজে কাউসারের পানির সুসংবাদ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, কারণ আল্লাহ রাসূল উম্মতদেরকে এত ভালোবাসতেন যে তার সকল উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনাকে ভালোবেসেছেন, উম্মতকে ভালোবেসেছেন, আমাদেরও বেশি বেশি ভালোবেসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়া উচিত। আসুন আমরা বেশি বেশি দরুদ পড়ি। আল্লাহ তাআলা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন।